লাইট যদি আলো না দেয় তাহলে এই লাইট ডাস্টবিনে ফেলে দেওয়া হয়। মাইক যদি আওয়াজ না দেয়, ঠিক করার পরে যদি মেরামত করার পরেও যদি আওয়াজ না দেয়, এই মাইক ফেলে দেওয়া হয়। ফ্যান যদি গরমের দিন বাতাস না দেয়, ফ্যান ফেলে দেওয়া হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ইবাদত করার জন্য বানাইছেন, সিনেমা দেখার জন্য বানাই নাই, নাটক দেখার জন্য বানাই নাই, বন্দুক দিয়া পিস্তল দিয়া হাদিকে খুন করার জন্য বানাই নাই। ঠিক কিনা বলেন? পিস্তল দিয়ে খুন করার জন্য বানাই নাই, মানুষকে মারার জন্য বানাই নাই। মানুষের জমিন অন্যায়ভাবে, একজনের জমিন আরেকজন কাছ থেকে জুলুম করে অন্যায়ভাবে নিয়ে যাইতে এই গুনাহ করতে পারবে না। ঠিক কিনা বলেন? মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি শুধুমাত্র কেবলমাত্র জিন এবং ইনসানকে আমি আল্লাহর ইবাদত করার জন্য বানাইছি। সুবহানাল্লাহ। জিন এবং ইনসানকে আল্লাহ পাক রব্বুল আলামিন ইবাদতের জন্য বানাইছেন। এখন একটু বিষয়টা ভাবে দেখুন, ইবাদত করতেছি কিনা। যদি ইবাদত না করেন তাহলে তো আপনি একটা বেকার মানুষ, আপনাকে ডাস্টবিনে ফেলে দেওয়া দরকার। কি জন্য এই কথা বললাম? এই যে আমি মাইকে কথা বলতেছি, এইটা বানাইছেন কি জন্যে? আমি আস্তে কথা বলবো এবং বাহির দিয়া জুড়ে। পাক রব্বুল আলামিন আমাদেরকে কি জন্য বানাইছেন? আল্লাহ তাআলা বলেন ইবাদত করার জন্য বানাইছি। রব্বুল আলামিন অন্য আয়াতে বলেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে বান্দা, আমি তোকে অযথা বানাইছি নাকি? আল্লাহ কয়, না না, কোনো কামে বানাইছি। আমি আল্লাহ তাআলা, তোমরা কি ভাবতেছো আমি আল্লাহ তাআলা তোমাদেরকে অনর্থক দুনিয়ার জমিনে পাঠাইছি? না না, আমি আল্লাহ তাআলা অনর্থক তোমাদেরকে বানাই নাই। কি জন্য বানাইছেন? আল্লাহ তাআলা বলেন, খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে তোমরা কি ভাবতেছো যে আমি তোমাদেরকে এমনিতেই বানাইছি, অনর্থক বানাইছি? না, ইবাদত করার জন্য বানাইছি। বাঙালি খুব চালাক। যদি বলা হয় তুমি নামাজ পড়ো না কেন, নামাজ তো একটা ইবাদত, ঠিক না? যদি বলা হয় তুমি নামাজ পড়ো না কেন, ও দিলের নামাজ বড় নামাজ, নাউজুবিল্লাহ বলে। সে বলে দিলের নামাজ বড় নামাজ। অন্তর ঠিক আছে, নামাজও ঠিক আছে। আবার কিছু কিছু বন্ডই কয় পানি তোলে জলে বাতি, সেই বাতি তো নিবে না। বাবার কাছে মুরিদ হইলে নামাজ রোজা লাগে না। নাউজুবিল্লাহ বলে। কত বড় বাটপার! পানি তোলে বলে বলে জলে বাতি, বাতি বলে নিবে না। পীরের কাছে মুরিদ হইলে বলে নামাজ রোজা লাগে না। যদি নামাজ রোজা না পড়া লাগতো, যদি এমন কোন দলিল থাকতো, তাহলে দলিল আইনা দেন, আমিও কালকে থেকে নামাজ পড়া বাদ দিব। ও তালতলি দক্ষিণ পাড়া এলাকার মুসলমান, ও আম্মা জানেরা, আল্লাহ তাআলা আমাদেরকে কি জন্য বানাইছেন একটু ভালো করে শুনেন। আল্লাহ তাআলা বলেন, হে বান্দা, আমি ইবাদত করার জন্য বানাইছি। প্রশ্ন উঠতে পারে, তাহলে আসমান কেন বানাইছেন? প্রশ্ন উঠতে পারে, জমিন কেন বানাইছেন? প্রশ্ন উঠতে পারে, আল্লাহ তাআলা চন্দ্র সূর্য কেন বানাইছেন? প্রশ্ন করতে পারেন, আল্লাহ তাআলা তারকারাজি কেন বানাইছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন পাহাড় কেন বানাইছেন? সূর্য কেন বানাইছেন?
আল্লাহ তাআলা বলেন, হে বান্দা, আমি আসমান বানাইছি, আমি জমিন বানাইছি, আমি পাহাড় বানাইছি, আমি সূর্য বানাইছি, আমি চন্দ্র বানাইছি, আমি গাছপালা তরুলতা এগুলো যা কিছু আমি আল্লাহ বানাইছি, এই সব কিছু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোর ইবাদতের জন্য বানাইছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আমি ইবাদতের জন্য বানাইছি। আর আমি আল্লাহ তোকে আমি আল্লাহ বানাইছি, আমি আল্লাহর ইবাদত করার জন্য। এই জন্যই দেখবেন পশু পাখি সকালবেলা উঠে কিচিরমিচির আওয়াজ করে, আমরা শুনি কিচিরমিচির আওয়াজ করে, কিন্তু পশু পাখি কিচিরমিচির আওয়াজ করে না, পশু পাখি আল্লাহর নামের জিকির করে। সুবহানাল্লাহ। পশু পাখি আল্লাহর নামের জিকির করে। তাদের রিজিকের ব্যবস্থা কে করে? জোরে বলেন আল্লাহ। আরো জোরে বলেন, কে করে? আল্লাহ। আমার আল্লাহ পাক রিজিকের ব্যবস্থা করেন। কিতাবের মধ্যে পড়ছি, সি মর্গ একটা প্রাণী আছে, এই প্রাণীটা দৈনিক খাবার হলো 80 টন চিংড়ি মাছ। সুবহানাল্লাহ বলেন। 80 টন চিংড়ি মাছ সে দৈনিক খায়। কে খাওয়ায়? আল্লাহ। আরো জোরে বলেন, কে খাওয়ায়? আল্লাহ। আমার আল্লাহ পাক খাওয়ায়। একটা হাতির খাবার, একটা প্রাণী আছে জঙ্গলার মধ্যে, একটা প্রাণী আছে, ওই প্রাণীটার খাবার হলো, দৈনিক খাবারের রুটিন হলো তাজা হাতি। 80টা তাজা হাতি তার হলো দৈনিক খাবার। সুবহানাল্লাহ। একটা প্রাণী আছে আল্লাহ তাআলা বানাইছেন, 80টা হাতি সে এক বেলা খাবার। সুবহানাল্লাহ বলতেন না? কে খাওয়ায়? আপনি মনে মনে ভাবতেছেন, দাঁড়িয়ে টুপি রাখলে আর আমার বাচ্চাটারে মাদ্রাসায় ভর্তি করে এলে আমার বাচ্চা মনে না খায় মারা যাইব। রিজিকের মালিক কে? আল্লাহ। আরো জোরে বলেন, কে? আল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, জোরে বলেন আল্লাহু আকবার। সম্মানিত এলাকাবাসী, মুরব্বী বাবাজিরা, যুবক ভাইয়েরা, মমতাজরে তো আর এখানে আনা হবে না, আলেম ওলামাকে আনা হবে। আলেম ওলামার চেহারার দিকে তাকাইলে সগীরা গুনাহগুলা জোর জোরে পড়ে যায়। সুবহানাল্লাহ বলেন। জোর জোর করে পড়ে যায় শরীর থেকে। আলেমের চেহারার দিকে তাকাইলে শরীরের গুনাহ জোরে পড়ে যায়। যুবক ভাইয়েরা, মাঠে সাইডে এবং মেলায় না ঘুরে জান্নাতের বাগানে চলে আসো। কিয়ামতের দিন যদি আল্লাহ জিজ্ঞেস করে, এই তুই নামাজ পড়ছস না কেন, এই তুই হজ করছস না কেন, তোর হজ তোর উপর ফরজ হয়েছিল, রমজানে রোজা রাখছস না কেন, তুই একটা কথা বলবি যে তালতলি দক্ষিণ পাড়া মাহফিল হয়েছিল, আল্লাহ গো আমি মাহফিলে গিয়েছিলাম, আর কোনো আমল নাই, আল্লাহ এই বদলে আমাকে তুমি এর বিনিময়ে মাফ করে দাও, আল্লাহ এর বিনিময়ে তোমাকে জান্নাত দিয়া জান্নাতের উচ্চ মাকাম দান করবে। সুবহানাল্লাহ বলে। ও যুবক ভাইয়েরা, একটু জান্নাতের উসিলা বানাও না। শীতের রাত্রে লেপ মুড়ি দিয়ে আর কত মোবাইল দেখবা, আইসা বড় মাহফিলে। সম্মানিত হাজিরিন, ও মুরব্বী বাবাজিরা আমার, আমি যে আয়াত পড়ছিলাম, আল্লাহ তাআলা বলেন, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমাদেরকে কি জন্য বানাইছেন? আল্লাহ বলেন, ইবাদতের জন্য বানাইছি। তোরা আমার ইবাদত করবি, গরু তোরকে দুধ দিবে, আমার ইবাদত করবি, সূর্য তোকে আলো দিবে, আমার ইবাদত করবি, দুনিয়ার সব মাখলুকাত তোকে সম্মান করবে। নমরুদও তো মানুষ, ফেরাউনও মানুষ, আবু জাহিলও মানুষ, সাদ্দাতও মানুষ, আবু বকরও মানুষ, আলীও মানুষ, উসমান মানুষ। দাম কার বেশি বলেন? দাম কিন্তু আবু বকরের, দাম কিন্তু হযরতে বেলালের। আবু জাহেলের দাম নাই, ফেরাউনের দাম নাই। ফেরাউন আল্লাহর সাথে চালাকি করছিল, নমরুদ আল্লাহর সাথে চালাকি করছিল। আবু জাহেল শুধু আল্লাহর সাথে চালাকি করে নাই, খুদ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথেও চালাকি করছে। একবার আবু জাহেল রাহমাতুল লিল আলামিনের জন্য গর্ত খুঁড়ছেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে গর্তের মধ্যে ফেলে দিবেন, চালাকি করতে গিয়ে নিজেই ধরা খাইছেন। আবু
নবীজিকে গর্তের মধ্যে ফেলবেন। গর্তের মধ্যে যখন ফেলে দিবেন, নবীজিকে দাওয়াত দিয়ে বলছেন যে যাও, খাদেম পাঠায় দিছেন, গিয়া বলো চাচা তোমাকে ডাকে। গর্ত করার পরে পলিথিন দিয়ে গাছের পাতা দিয়ে যখন ডাকছে, ডাকার পর আবু জাহেল এখন নিজের যে গাতা খুঁজছেন, গর্ত করছেন, আবু জাহেলের নিজের হাতের গর্ত যে খুঁজছেন, এই গর্তই নিজে পাইতেছে না। গর্ত খুঁজতে গিয়া নিজে আবু জাহেল পড়ে গেছে গর্তের ভিতর, কেউ তুলতে পারে না। এবার আবু জাহেল নিজের থেকে কোয়ার ভিতর থেকে, গর্তের থেকে বলে, এই তোরা সারাদিন চেষ্টা করলে আমাকে উঠাইতে পারবি না, তাহলে কি করা? আবু জাহেল বলে আমার ভাতিজারে ডাক দিয়ে নিয়ে আসো, মুহাম্মদকে ডাকিয়ে নিয়ে আসো। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ আমার ভাতিজা, সেই উঠাইতে পারবে। আল্লাহর নবী বলেন কি হয়েছে চাচা? কই যে পড়ে গেছে এর ভিতরে, আমাকে একটু উঠাও। আল্লাহর নবী এই ফাঁকে দাওয়াত দিতেছে, ও চাচা আপনি শুধু বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ, এতটুকু বলবেন তাহলেই হয়ে যাবে। এটা পড়বেন নাকি? হ চাচা আমি পড়বো, আমাকে আগে উঠাও। নবীজি যখন আবু জাহেলকে গর্ত থেকে উঠাইলো, উঠানোর পরে আল্লাহর নবী বলেন চাচা আপনারা বলছেন কালিমা পড়বেন। আবু জাহেল বলে ভাতিজা কি বলো, আমি ধর্মের মধ্যে চুলকানি দিতে একটু প্রস্তুত না। নাউজুবিল্লাহ বলে। আল্লাহর নবীর সাথে চালাকি করে গাদার থেকে উঠছে, তারপর আর কালিমা পড়ে নাই। আবু জাহেল আল্লাহর নবীর সাথে চালাকি করছে। আবু জাহেল আরেকদিন আল্লাহর নবীকে আয়েশা বলে, ও মুহাম্মদ আমার হাতের মুঠোর ভিতরে কি আছে বলো। আল্লাহর নবী বলেন, ও চাচা আমি না বলে তোমার হাতের ভিতরে কি আছে সে যদি বলে দেয় তাহলে ভালো হয় না? আবু জাহেল বলে হ্যাঁ সুন্দর হয়। হাতের ভিতরে কি আছে সেও কথা বলবে? হ্যাঁ হ্যাঁ সে কথা বলবে। তাহলে তো তুমি কি কালিমা পড়ে মুসলমান হইবা? আবু জাহেল বলে হ্যাঁ কালিমা পড়ে মুসলমান হব। যখন আল্লাহর নবী ইশারা করলেন হাতের ভিতরে, আবু জাহেলের হাতের ভিতরে পাথর, আবু জাহেলের হাতের ভিতরে যে পাথর ছিল, তিনি বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পাথর বলে আমি পাথর সাক্ষী দিলাম আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা এবং রাসূল। দেখেন কত বড় নিমুখ হারাম, কত বড় মূর্খ, কত বড় বদমাইশ। পাথরে কথা বলে, পাথরে সাক্ষী দেয়, কিন্তু আবু জাহেল নবীজিকে দেখার পরেও সাক্ষী দিল না। নাউজুবিল্লাহ। পাথর বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কিন্তু আবু জাহেল বলে না। সম্মানিত হাজিরিন ও তালতলি দক্ষিণ বারাত এলাকার যুবক ও মুরব্বী বাবাজিরা আমার, আমাদেরকে আল্লাহ তাআলা এই জন্য বানাইছেন যে আমরা বেশি বেশি লুডু খেলবো, সিনেমা দেখবো, মিথ্যা কথা বলবো, আরেকজনের হক মেরে খাবো। এক লোক দুধ বেচতে গেছে। কি বেচতে গেছে? গরুর দুধ ছিলেন না, দুধ বেচতে গেছে। যখন দুধ বিক্রি করতে গেছে তখন একজনে তো দুধ ইঞ্জিনিয়ার, তো সে দুধ দেখলেই বুঝতে পারে দুধের মধ্যে পানি দিছে কিনা। এখন সে বলতেছে এই তুমি তো দুধের মধ্যে পানি দিছ, তাহলে তো দুধ এটা নেওয়া যাবে না, তুমি এটা পানি দিছো কেন? পানি দিছো আবার বলতেছে 120 টাকা কেজি, এটা এই দুধ নেওয়া যাবে না। সে বলতেছে হারাম খুদার, আমি দুধের মধ্যে পানি দিছি না। সে বলতেছে আবার মিথ্যা কথা বলো, সত্যি আমি দুধের মধ্যে পানি দিছি না। যখন কঠিন ভাবে ধরা খেয়ে গেছে তখন লাস্টে বাঙালি কি চালাক, লাস্টে বলতেছে আমি তো দুধের মধ্যে পানি দেই নাই, আমি পানির মধ্যে দুধ দিছি, আমি পানির মধ্যে দুধ দিছি, দুধের মধ্যে পানি দেই নাই। আরেক লোক উঠছে নারিকেল গাছে। কোন গাছে? বাঙালি চালাক তো, নারিকেল গাছে উঠছে। গিয়ে বলে নারিকেল গাছে যখন উঠছে তখন দেখছে মালিক বলতেছে এই আমার নারিকেল গাছে কে উঠছে রে, নাম তাড়াতাড়ি নাম।
সে কি করছে, নারিকেল গাছে দ্রুত নেমে গেছে। নাইমা যখন গেছে, নারিকেল গাছের মালিক কলাটার মধ্যে ধরে বলে, এই তুই আমার নারিকেল গাছে উঠছিস কেন? ও মালিক, ও মালিক, নারিকেল গাছে উঠছিলাম, গরুর ঘাস কাটতে উঠতে গেছিলাম। তো গরুর ঘাস কাটতে নারিকেল গাছে কি গরুর ঘাস পাওয়া যায় নাকি? ওই জন্যই তো তাড়াতাড়ি নেমে পড়ছি। নাউজুবিল্লাহ বলেন না। গেছে ডাব চুরি করতে, ধরা খাওয়ার পরে কি কয়, গরুর ঘাস কাটতে গেছে। আচ্ছা বলেন, নারিকেল গাছে কি গরুর ঘাস পাওয়া যায়? তো পাইছি না দেখেই তো দ্রুত নেমে গেছি। বাঙালি খুব চালাক। আমরা হুজুররা বলি, কি রে ভাই, মসজিদে তো আজান দিয়ে দিছে, নামাজ পড়তে আসেন। হুজুর একটু সমস্যা আছে। কি সমস্যা? কোন লঙ্গি ঠিক নাই। কেমন মুসলমান, নামে মুসলমান হইছি বাবা। যদি প্রকৃত মুসলমান হইতাম তাহলে কখনো মিথ্যা কথা বলতে পারতাম না, ঠিক কিনা বলেন? যদি প্রকৃত মুসলমান হইতাম তাহলে পচা বেগুন গুলো বস্তার নিচে দিয়া পালু বেগুন উঠায়া 1 নম্বর টাটকা মাল কয়ে বিক্রি করতাম না, ঠিক কিনা বলেন? যদি আমরা প্রকৃত মুসলমান হইতাম তাহলে 1 কেজি দুধের মধ্যে 2 কেজি পানি মিশ্রণ করতাম না। যদি আমরা মুসলমান হইতাম আলিম ওলামাকে গালি দিতে পারতাম না। যদি মুসলমান হইতাম ইসলামকে নিয়ে কটূক্তি করতাম না। যদি আমরা মুসলমান হইতাম তাহলে মাদ্রাসার বিরুদ্ধে কথা বলতাম না। যদি আমরা মুসলমান হইতাম তাহলে একজন আরেকজনের গায়ে হাত তুলতে পারতাম না। যদি আমরা প্রকৃত মুসলমান হইতাম জায়গা জমিন লুটপাট করে খেতাম না। যদি আমরা প্রকৃত মুসলমান হইতাম, যদি আমরা প্রকৃত মুসলমান হইতাম আরেকজনের হক নষ্ট করতাম না। যদি আমরা মুসলমান হইতাম তাহলে মানুষের মনে কথার দ্বারা আঘাত করতে পারতাম না, ঠিক কিনা বলেন? প্রকৃত মুসলমান হতে হলে গুণাগুণই লাগবে, গুণাগুণ লাগবে। কলেজে ভর্তি হইবেন, 2 পড়ার পরে 3-তে পড়ার পরে আপনাকে কলেজে ভর্তি হইবেন সম্ভব না। মেট্রিক পাস করা লাগবে, 10 পাস করে 10-এর সার্টিফিকেট দেখায়া তারপর আপনার কলেজে ভর্তি হইতে হবে। এটাই নিয়ম। মুসলমানের খাতার মধ্যে নাম লাগাইতে হলে, মুসলমানের খাতাতে নাম লাগাইতে হলে এই যা কিছু বললাম এই সমস্ত কিছু ছাড়তে হবে, তারপরেই মুসলমানের খাতায় নাম লেখানো যাবে, ঠিক কিনা বলেন? ঠিক না? সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কি জন্য বানাইছেন? আল্লাহ তাআলা আমাদেরকে ইবাদতের জন্য বানাইছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মুহাব্বত করেন। আর এই যা কিছু আল্লাহ তাআলা বানাইছে সব কিছু আল্লাহ তাআলা মানুষের উপকারের জন্য বানাইছে। সুবহানাল্লাহ বলেন। আমাদেরকে ইবাদত করার জন্য বানাইছে। আর পৃথিবীতে যা কিছু দেখতেছেন, ছোট একটা পিপিলিকা, এই পিপিলিকাটাকেও আল্লাহ তাআলা আমাদের উপকারের জন্য বানাইছেন। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। একবার সুবহানাল্লাহ বললে আসমান জমিনে যত ফাঁকা জায়গা আছে সমস্ত ফাঁকা জায়গা আল্লাহ তাআলা সব দিয়ে ভরপুর করে দেয়। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, সময় কম, আরেকটা एग्जांपल দেই। আল্লাহ তাআলা আমাদের জন্য যে এগুলো পৃথিবীতে যা কিছু আছে আমাদের উপকারের জন্য যে বানাইছেন, একটা एग्जांपल দেই। বাথরুমের পোকা চিনেন? বাথরুমের ভিতরে ঢুকলে দেখবেন একটা সাদা পোকা আছে, সাদা সাদা পোকা, এটাকে বলে বাথরুম পোকা। এই বাথরুমের পোকাটাকেও আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপকারের জন্য বানাইছেন। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। এক লোক এই বয়ান শুইনা সে বাথরুমে ঢুইকা সে বলতেছে যে এই সাদা পোকা আল্লাহ তাআলা কি জন্য বানাইছেন, এটাকে আল্লাহ তাআলা কি জন্য বানাইছেন। বাথরুমের পোকা নিয়ে গবেষণা করতেছেন ওই লোক। গবেষণা যখন করা শেষ, বাথরুম থেকে বের হইতে দেরি, 2 চোখ অন্ধ হয়ে যাইতে আর দেরি হয় নাই। লোকটা 2 চোখ অন্ধ হয়ে গেছে। যখন অন্ধ হয়ে গেছে, অন্ধ হওয়ার পর তাকে সমস্ত ডাক্তার ফেল, তার চোখকেও বালা করতে পারে না। যখন ডাক্তার দেখায়া বাড়িতে আসছে, আসার পরে আরেকজন বুদ্ধি দিতেছে, ওই তোর তো সমস্ত ডাক্তার দেখানো শেষ, চোখ তো আর ভালো হয় না, তাহলে কাজ করো,
অমুক এলাকায় একটা কবিরাজ আছে, কবিরাজের কাছে গিয়া পরামর্শ করতে পারো। সে কবিরাজ অনেক রোগ ভালো করে মানুষের, হয়তো বা কবিরাজের কাছে গেলে তোমার রোগটাও আল্লাহর উসিলায় ভালো হয়ে যেতে পারে। কবিরাজ হয়েছে উসিলায়, আল্লাহ তাআলা সেবা দিতে পারে। যখন কবিরাজের কাছে চলে গেলেন, কবিরাজের কাছে গিয়া, আপনারা আমার আওয়াজ বুঝতেছেন? বুঝা যাইতেছে তো না? একটু মানে হা হু কয়েন, না এটা তো বুঝবো না যে আপনারা আওয়াজ বুঝতেছেন কিনা। হ্যাঁ, যাই হোক, কবিরাজের কাছে যাওয়ার পর গিয়া যখন এই দুঃখের এই হালত গুলা বললো, তখন কবিরাজ বলল যে শোনো, তুমি এক কাজ করবা, রুগীর আত্মীয় স্বজন রুগীকে নিয়ে যখন গেছে, তখন রুগীর আত্মীয় স্বজনের কাছে কবিরাজ বলে দিছে যে বাথরুমে সাদা সাদা পোকা আছে না, এই পোকাগুলি সংগ্রহ করে তারপরে এই পোকাগুলোকে রোদ্রে দিবা। রোদ্রে দেওয়ার পর শুকায়া এটা মশমশা হবে, তখন এটা বাটবা, এটাকে ফিনিশ করবা, অর্থাৎ সুরমার মতো বানাইবা। বানানোর পরে এই গোড়াটা চোখের মধ্যে 1 সপ্তাহ লাগাইবা, আল্লাহ পাকের উসিলায় তোমার চোখ ভালো হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আরে আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলতে কি আপনাদের কষ্ট হয়? ভাত খাই আইছেন কে? একটু হাত তোলেন তো, যে হুজুর আমি খাবার খাই আইছি। সমস্যা নেই, যারা খাই আইছেন না শহীদ ভাইরে বলে যাবো, এখানে মতিউর ভাই আছেন, হ্যাঁ আমাদের শায়েখ, ওনাকে বলে যাবো না ভাত খাইবেন না, সমস্যা নাই। একটু চিল্লান, একটু আল্লাহু আকবার বলেন জোরে, এমন জোরে চিল্লান দেন যারা বাহিরে বসে চা খাইতেছে তারা যদি প্যান্ডেলের ভিতর চলে আসে, বলেন আল্লাহু আকবার। মাহফিলকে কবুল করে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, ওই অন্ধ লোকটা যখন কবিরাজের কাছ থেকে চলে আসলো, বাড়িতে আসার পর কবিরাজ যেভাবে বলে দিলেন, গোড়া করার পর চোখে লাগাইবা 1 সপ্তাহ। আল্লাহর কসম 1 সপ্তাহ লাগাই নাই, মাত্র 2 দিন চোখে দেওয়ার সাথে সাথে আল্লাহ পাকের উসিলায় তার চোখটা ভালো হয়ে গেছে। চোখ ভালো হয়ে গেছে, মাত্র 2 দিন ব্যবহার করছে। এখান থেকে বোঝা যায় যে আল্লাহ তাআলা বাথরুমের পোকাকেও আল্লাহ তাআলা অনর্থক বানায় নাই। সুবহানাল্লাহ। বাথরুমের পোকাটাকেও আল্লাহ তাআলা মানুষের উপকারের জন্য বানাইছেন। হুজুর সাপ কি জন্য বানাইছেন? সাপ তো বিষাক্ত। সাপ কি জন্য বানাইছেন? সাপকেও আল্লাহ তাআলা বান্দার উপকারের জন্য বানাইছেন। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কি জন্য বানাইছেন প্রশ্ন যখন করতেছিলাম, প্রশ্ন করে করে কোরআনের দিকে চলে গেলাম। কোরআনের প্রথম পৃষ্ঠা খোলার পরে সূরা ফাতিহা পাইছি, এরপরেই সূরা বাকারা পাইলাম। সূরা বাকারার দ্বিতীয় পৃষ্ঠায় যখন গিয়া বললাম আল্লাহ পাক রব্বুল আলামিন কি জন্য বানাইছেন, সূরা বাকারার দ্বিতীয় পৃষ্ঠায় আল্লাহ তাআলা বলে দিতেছে। শুনবেন নাকি? সবাই শুনবেন? আল্লাহ তাআলা কি বলতেছেন, কি জন্য বানাইছেন? সূরা বাকারার দ্বিতীয় পৃষ্ঠায় আল্লাহ তাআলা বলেন, কি বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস, আল্লাহু আকবার, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম। রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল। এখানে আল্লাহ তাআলা কাউকে নির্দিষ্ট করে বলেন নাই। আল্লাহ তাআলা বলেন নাই হে আমেরিকার মানুষ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নাই হে ইন্ডিয়ার মানুষ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নাই বাংলাদেশের মানুষ। আল্লাহ তাআলা বলেন নাই সৌদি আরবের মানুষ। ডাইরেক্ট আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাস। আল্লাহ তাআলা বলেন, হে লোক সকল, উবুদু, আমার ইবাদত করো। কার ইবাদত করব? আল্লাহ তাআলা বলতেছেন, রব্বাকুম, তোমার রবের ইবাদত করো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম, তুমি তোমার রবের ইবাদত করো। কোন রবের ইবাদত করব? আল্লাহ তাআলা পরে পরিচয় দিতেছে রবের। সুবহানাল্লাহ বলতেন না? আল্লাহু আকবার, কি মজার কথা। আল্লাহ তাআলা বলেন কোন রবের ইবাদত করবা, শোনো একটু। রব্বাকুমুল্লাযী খালাকাকুম, যেই রব তোমাদেরকে
বানাইছেন? আমাদেরকে কে বানাইছেন? আল্লাহ। আরে আরেকটু মানুষ হলেই তো হইতো। ভাই আরেক কয়েকজন চলে আসেন না। আরে ভাই বাইরে চা খাওয়ার সময় তো থাকবে, কালকে তো এই মাহফিল পাবেন না। এই মাহফিলটা আজকেই থাকবে, কালকে থাকবে না। আমরা একটু সামনে আগায় বসি, মনে কষ্ট না নিলে। আল্লাহু আকবার বলতে হবে। আল্লাহ কোরআন তেলাওয়াত করা হচ্ছে। কোরআন তেলাওয়াত যে শুনবে, যে পড়বে তার সব, যে শুনবে তারকেও সব দেওয়া হবে। সুবহানাল্লাহ বলেন। ইয়া আইয়ুহান নাস, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে লোক সকল, উবুদু, ইবাদত করো, রব্বাকুম, তোমাদের রবের ইবাদত করো, আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। আমাদেরকে কে বানাইছেন? জোরে বলেন, আরো জোরে বলেন, কে বানাইছেন? জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, তোমরা কোন রবের ইবাদত করবা? পরে আল্লাহর পরিচয় দিতেছে, আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে বান্দা, আমি তোমাকে বানাইছি, শুধু তাই নয়, আমি তোমাদের পূর্ববর্তীদেরকেও বানাইছি। সুবহানাল্লাহ বলেন। আমি শুধু তোমাদেরকে বানাইছি তাই নয়, আমি তোমাদের পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমি আল্লাহ বানাইছি। আমি তোমাদের মাতা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানাইছি। তোমাদের পূর্বে আমি তোমাদের বাবা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানাইছি। সেই রবের ইবাদত করবা। আল্লাহ তাআলা রবের পরিচয় দিতেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন রবের পরিচয় দেয়। আল্লাহ তাআলা বলেন, কোন রবের ইবাদত করবা? আল্লাহ বলেন, তোমাদের পূর্বে আমি আল্লাহ তাআলা, আমি নবী রাসূল বানাইছি। তোমাদের পূর্বে তোমাদের বাপ দাদাদেরকে বানাইছি। যে আল্লাহ আমি তোমাদের পূর্বে তোমাদের বংশ বানাইছি, সে আল্লাহর ইবাদত করবা। আল্লাহ তাআলা পরে বলেন, কি জন্য ইবাদত করবা? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হইতে পারো। সুবহানাল্লাহ বলেন। পরে আল্লাহ তাআলা বলেন, এরপরে আয়াতে আল্লাহ তাআলা বলেন লাআল্লাকুম তাত্তাকুন। এরপরে আয়াতে বলেন, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কেন আমি রবের ইবাদত করব না? একটু শুনো। আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য কি কি ব্যবস্থা করলাম, একটু শোনো। আমি আল্লাহ তাআলা আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য জমিনকে বিছানা স্বরূপ বানায় দিলাম। সুবহানাল্লাহ বলেন। আমি জমিন বিছানা বানায় দিলাম। ফিরাশুন অর্থ বিছানা। এখানে আলেমরা বসে আছেন। ফিরাশুন অর্থ বিছানা। বিছানা মানে আরামদায়ক। আল্লাহ তাআলা বলেন, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলেন, আমি জমিনকে বিছানা বানায় দিলাম তোমরা ইবাদত করার জন্য। যখন জমিন লাড়াচাড়া যখন করে, আল্লাহ তাআলা বলেন, আমার বান্দারা যখন সেজদা করবে, যখন জমিন লাড়াচাড়া করবে, তখন বান্দার সেজদা দিতে কষ্ট হবে। আমার বান্দা যখন ঘুমাইতে যাবে, যখন জমিন লাড়াচাড়া করবে, আমার বান্দার ঘুম বেঘাত হবে, ঘুমের মধ্যে ডিস্টার্ব হবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জমিন যাতে করে নাড়াচাড়া না করেন, এই জন্য আল্লাহ তাআলা জমিনের মধ্যে পেরাক মেরে দিছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা জমিনের মধ্যে পেরাক মারছেন। কুরআনে আল্লাহ তাআলা বলেন, ওয়াল জিবালা আওতাদা। সুবহানাল্লাহ বলেন। আমি আল্লাহ তাআলা জমিনের মধ্যে পেরাক মেরে দিলাম যাতে করে জমিন লাড়াচাড়া না করে। ও বাবাজিরা আমার, কার ভালোবাসায় পড়ছেন? আল্লাহকে একটু চিনেন। আল্লাহ তাআলা আমাদের জন্য এত ব্যবস্থা করলেন, শুধু জমিন বিছানা বানায় নাই। আল্লাহ তাআলা পরে বলতেছেন, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা ওয়াস সামাআ বিনা। আল্লাহু
আসমান থেকে পানি বর্ষণ করি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে পানি জমিনে ফালাই। কি জন্য ফালাই? আল্লাহ তাআলা পরে আয়াতে বলেন, আল্লাহ তাআলা বলেন ওয়াসসামা বিনাআ ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম ফালা তাজআলু লিল্লাহি আনদাদাও ওয়া আনতুম তা'লামুন। যে আল্লাহ আমাদেরকে রাত্র দিয়া ঘুমের মাধ্যমে আমাদের শরীরকে সুস্থ রাখছেন, সে আল্লাহর ইবাদত করব না তো কার ইবাদত করব? সে আল্লাহর ইবাদত করব না? যে আল্লাহ আমাদেরকে পালতেছেন সে আল্লাহর ইবাদত করব নাকি অন্য কেউ ইবাদত করব? যখন আল্লাহর ইবাদত বাদ দিয়ে, যখন আল্লাহর ইবাদত বাদ দিয়ে অন্য কারো ইবাদত করা হয়, তখন সে মুসলমান থাকে না, সে নাস্তিক মুনাফিক হয়ে যায়। ঠিক কি না বলেন? এইজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, আমি আসমান থেকে বৃষ্টি বর্ষণ করি, জমিনে ফেলাই। জমিনে ফেলানোর পর জমিনকে উর্বর করি, উর্বর করার পর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সেই উর্বর জমিন থেকে আমি আল্লাহ তাআলা তোমাদের খাবারের ব্যবস্থা করে দেই। সুবহানাল্লাহ। আমি আল্লাহ তাআলা জমিন আসমান থেকে বৃষ্টি দিয়া জমিনকে নরম করি, আর নরম কইরা তোমাদের রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন করি। যে আল্লাহ রিজিকের ব্যবস্থা করেন, যে আল্লাহ আমাদেরকে খাওয়ানোর ব্যবস্থা করছেন, যে আল্লাহ আমাদেরকে কথা বলার শক্তি দিয়েছেন, সেই আল্লাহর ইবাদত করতে রাজি আছেন আমরা ইনশাআল্লাহ? কে কে রাজি আছেন হাত তোলেন। আল্লাহ তাআলা আমাদেরকে ইবাদত, আল্লাহ পাক রব্বুল আলামিনের সমস্ত হুকুম মেনে চলার তৌফিক দান করুন। বলেন আমিন।